আমরা এই আন্দোলন পরবর্তী সময়ে স্বৈরাচার হাসিনাকে হটাই দিচ্ছি। আমরা প্রতিবাদে আমরা যে আন্দোলন করছি, আন্দোলন করে হাসিনা পালাই গেছে ভারতে। পালাই যাওয়া আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই নাকি? গণতন্ত্রের জন্য আমাদের কী দরকার? একটা ভোটের অধিকার দরকার। আমরা এই জন্য আসছি তোমাদের কী অবস্থা, তোমাদের এখানে পড়ালেখার কী অবস্থাটা জানার জন্য আসছি। তোমাদের সাথে কথা বলতে পারি, এখানে ক্লাস টাস ঠিক করতে বলে পর্যাপ্ত টিচার আছে, সব টিচারের হ্যাঁ সায়েন্সে পড়ানো আসছে, বলা ভালো করতেছে, দোয়া করবা, ঠিক আছে? ভালো দেখি না যে এখানে কোনো প্রোগ্রাম দেরি হয়ে গেছে আমাদের, আমরা যে পরীক্ষা চলতেছে। এখানে এই দীর্ঘ 17.5 বছরের বেশি সময় যেটাকে ফেসিবাদী সরকার এই বাংলাদেশে জেঁকে বসেছিল। আপনারা জানেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকার গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। ছাত্র জনতায় তাকে পালিয়ে যেতে বাধ্য করে। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সাধারণ মানুষ কেমন আছে, বাংলাদেশের শিক্ষাঙ্গনের ছাত্রদের কী অবস্থা, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণনির্ভর দল, গণমানুষের দল, সেই গণমানুষের সাথে সাধারণ মানুষের সাথে দেখা করার জন্যই, তাদের খোঁজখবর নেওয়ার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন সাধারণ ছাত্রদের সাথে কথা বলার জন্য, সাধারণ মানুষের সাথে কথা বলার জন্য। গ্রামের 8,000 উপজেলায় 8,000 উপজেলার নানা ধরনের শ্রেণী পেশার মানুষের সাথে আমরা কথা বলেছি, তাদের দুঃখের কথা জেনেছি এবং তদ্রূপভাবে আমরা এখানে ঐতিহ্যবাহী হাটহাজারি কলেজে এসেছি। এখানকার ছাত্রছাত্রীদের কথা শুনেছি, তারা কী চায়, ছাত্র রাজনীতি কীরকম চায়, ছাত্র রাজনীতির ধরনটা কীরকম হবে, এই ধরনের সাথে কথাবার্তা আমরা বলেছি। তো এই হচ্ছে বেসিক্যালি মূল কথা আমাদের। এখানকার ছাত্রদের কী অবস্থা, 5 আগস্ট পরবর্তী সাধারণ মানুষের কী অবস্থা, তারা কীরকম বাংলাদেশ চায়, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কীরকম ভূমিকা হওয়া উচিত, যেন মানুষের ভোটের অধিকার অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসে। আমরা সেই প্রত্যাশাই সমস্ত সাধারণ মানুষের কাছ থেকে জেনেছি। সেই প্রত্যাশার সত্যতাতেই আমরা সকল সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তাদেরকে বলেছি নিশ্চয়ই বাংলাদেশে গণতন্ত্র সুসংহত হবে, ভোটের অধিকারও বাংলাদেশের মানুষ ফিরে পাবে। উদ্দেশ্যে কিছু বলার নেই, এটা স্পষ্ট যে বাংলাদেশের এই ভূখণ্ডে যতগুলি স্বাধিকার আন্দোলন হয়েছে, 52, 62, 77, 71, সংঘের স্বৈরাচারবিরোধী আন্দোলন, সর্বশেষ 2024 সালের ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন, প্রত্যেকটা জায়গায় নেতৃত্ব দিয়েছে ছাত্র সংগঠনগুলো, নেতৃত্ব দিয়েছে এবং ছাত্র সমাজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলেই বারবার আমরা আমাদের হারানো স্বাধীনতা ফিরে পেয়েছি। সুতরাং ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে এবং সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি থাকবে, সেটা আমাদের চাওয়া যেরকম, সাধারণ শিক্ষার্থীদের চাওয়া সেরকম। আমরা মনে করি 5ই আগস্ট পরবর্তী সময়ে আগে যারা স্বৈরাচারের দোষর ছিল, ছাত্রলীগ করত, তারা সবাই দেশ ছেড়ে চলে গেছে, বিষয়টা এমন না, তারা এই দেশেই আছে। এই সুরটা তাদের সুর যে ছাত্র রাজনীতি চলবে না, এই কথাটা তারা বলছে। কারণ তারা যে দীর্ঘ 17 বছরের যে অপকর্ম, যে ঘৃণার রাজনীতি ক্যাম্পাসগুলিতে ছড়িয়েছে, যে দানবীয় আকৃতি তারা ধারণ করেছিল, যেভাবে চর দখলের মতো ক্যাম্পাসগুলোকে দখল করে রেখেছিল, তারা মনে করে যে ছাত্র রাজনীতি যদি এখন ওপেন থাকে তাহলে ছাত্রদল সহ অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে এবং সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে সেই অন্যায়গুলির বিচারের মুখোমুখি দাঁড় করাবে। সেই জন্য তারা এই সুরটা হচ্ছে সেই স্বৈরাচারের এবং পতিত স্বৈরাচারের নিকৃষ্ট সহযোগী সংগঠন ছাত্রলীগের সুর বলে আমি মনে করি। পাশাপাশি যদি যে কথাটা আপনি বললেন, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, নাহিদ আসিফরা, তারাও কিন্তু একটি ছাত্র সংগঠনের নেতা হিসাবে তখন নেতৃত্ব দিচ্ছিল। সুতরাং আমি বিশ্বাস করি এটা কোনো সামষ্টিক বক্তব্য নয়, এটা পতিত স্বৈরাচারের নিকৃষ্ট দোসরদের দু একজনের বক্তব্য দিচ্ছে। বাংলাদেশের ইতিহাস, ছাত্র রাজনীতির ইতিহাস, এবং আমরা যদি কেউ পরামর্শ দেয় তারা সেই গুণগত পরিবর্তনের পরামর্শ দিতে পারে, কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে কি হবে না সেটা সাধারণ শিক্ষার্থীরা কীভাবে খাইতে